আগস্ট মাসে যারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন যোগ্যতায় একাধিক সরকারি চাকরির আবেদন চলছে। সব মিলিয়ে 1 লক্ষ বেশি শূন্যপদ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু নিয়োগ কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি মেধার তালিকায় সুযোগ রয়েছে। তাই আপনি যদি সরকারি চাকরির ফর্ম ফিল আপ করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোন পোস্টে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা কত, বেতন কত, আবেদনের শেষ তারিখ কবে, সবকিছু একসঙ্গে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার যোগ্যতার চাকরিটি অবশ্যই নিন। তো প্রথমে যে সরকারি চাকরিটি রয়েছে সেটি হচ্ছে আইবিপিএস ক্লার্ক 2026। পদের নাম কাস্টমার সার্ভিস অ্যাসোনেট। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 11,403টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। আর বয়সসীমা 20 থেকে 28 বছর অনুযায়ী, আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেসব ছাড় দেওয়া হয়। আর বেতন রয়েছে মানে বেসিক পে যেটা 19,900 থেকে এত, যেভাবে যেটা দেওয়া হবে। আর আবেদন ফি এসসি এসটিদের জন্য 175 টাকা, আর অন্য অন্য ইউআর ওবিসিদের জন্য 850 টাকা। এটার আবেদন শুরু হয়েছিল 1 আগস্ট 2026 থেকে, আর আবেদন শেষ তারিখ হচ্ছে 21 আগস্ট 2026 পর্যন্ত। আর এটার নির্বাচন প্রক্রিয়া হচ্ছে প্রথমে একটি প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে মেইন পরীক্ষা, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, কোনো ইন্টারভিউ নেই। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbibps.in। তারপরে চাকরিটি হচ্ছে এসএসসি এমটিএস 2026 মাল্টি টাস্কিং। এটি বেরিয়ে আসার কথা ছিল জুন মাসে, কিন্তু জুন মাসে বেরিয়ে জুলাই মাসেও বেরিয়ে তো আগস্ট মাসে। তো এটার শূন্যপদ 8 থেকে 10 হাজারের মতো থাকবে। আর এটা শিক্ষকতা শুধু মাধ্যমিক পাশ হলেই হবে। বয়সসীমা 18 থেকে 25 বছর। আর সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিদের জন্য যেরকম ছাড় দেওয়া হয়। বেতন পে স্কেল অনুযায়ী 18,000 থেকে 56,000 পর্যন্ত। আর আবেদন ফ্রি এসসি এসটি পিডাব্লিউদের জন্য একদম ফ্রি। আর ওবিসি আর ইওরদের জন্য 100 টাকা করে। আর নির্বাচন প্রক্রিয়া কম্পিউটার ভিত্তিক একটি সিবিটি এক্সাম হবে, তারপরে পেট হবে মানে শারীরিক যোগ্যতা পরীক্ষা, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল পরীক্ষা হবে, তারপরে মেইন সিলেকশন হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে sscgovernment.in। তারপরে সরকারি চাকরিটি হচ্ছে রেলওয়ের তরফ থেকে, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে। এটি অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট 2026। শূন্যপদ রয়েছে 6,777টি। এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, তার সাথে আইটিআই থাকতে লাগবে। আর বয়সসীমা 15 থেকে 24 বছর পর্যন্ত। আর স্টাইপেন একটি মানে সরকারি নিয়ম অনুযায়ী যত স্টাইপেন দেওয়া হয় ততই দেবে। আর নির্বাচন প্রক্রিয়া মেরিট লিস্ট হবে, মানে 10th আর আইটিআই নাম্বার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে, কোনো লিখিত পরীক্ষা হয়নি। আর এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে nfrrecommend.in। আর আবেদনের শুরু হয়েছিল 20 জুলাই 2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 আগস্ট 2026 পর্যন্ত। তারপরে সরকারি চাকরিটি পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস 2026 জুলাই ভ্যাকেন্সি। পদের নাম বিপিএম এবিপিএম ডাক সেবক। ভ্যাকেন্সি রয়েছে 30,000 প্লাস। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই হবে। বয়সসীমা 18 থেকে 40 বছর পর্যন্ত। আর যোগ্যতা আপনাকে স্থানীয় ভাষায় পড়ালেখা করতে জানতে লাগবে। মানে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় ভাষা বাংলা, তো বাংলা আপনার জানা খুবই দরকার, না হলে আপনি চাকরিটা পাবেন না। মানে বাংলা ভাষা আপনার থাকতেই লাগবে। বেতন বিপিএমের পে স্কেল 12,000। আর আপনি হাতে পাবেন 18,700-র মতো বা 19,000-এর কাছাকাছি। এবিপিএম আর ডাক সেবকের 10,000 পে স্কেল, আর ইন হ্যান্ড আপনার 16,000-এর কাছাকাছি হয়ে যাবে। নির্বাচন পরীক্ষা মাধ্যমিকের যে নাম্বার পেয়েছেন সেই হিসেবে মেরিট লিস্ট তৈরি করা হয়, কোনো লিখিত পরীক্ষা হয় না। আবেদনের শুরু হচ্ছে এই এটার জন্য আমার একটা চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। এটার আবেদন শুরু হবে ওই 10ই আগস্টের আশেপাশের থেকে শুরু হবে। আর ওই হলো আগস্ট মাসের লাস্ট সপ্তাহে শেষ হয়ে যাবে। মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই আবেদন সব প্রক্রিয়া শেষ হয়ে যায়। অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নেবেন, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে চাকরিটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে ম্যানেজার ও জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে 389টি। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি থাকতে লাগবে, আর বিটেক, মানে সব ডিগ্রির জন্য আলাদা আলাদা, মানে সব পদের জন্য আলাদা আলাদা ডিগ্রি রয়েছে, সেই হিসেবে থাকলেই হবে। তো বয়স সীমা
ম্যানেজারের জন্য সর্বোচ্চ 32 বছর আর জুনিয়র এক্সিকিউটিভের জন্য সর্বোচ্চ 27 বছর, আর মিনিমাম যেটা ওটা 18 বছর থাকলেই হবে। বেতন আপনার 60,000 থেকে 1,80,000 পে স্কেল ম্যানেজারের যেটা, আর জুনিয়র এক্সিকিউটিভ হচ্ছে 40,000 থেকে 1,40,000 পর্যন্ত। আবেদন ফি এসসি এসটির জন্য মুকুব, আর সাধারণ আর ওবিসি ইউআর ইডব্লিউএসের জন্য 1,000 টাকা। আবেদন শুরু হয়েছে 8ই আগস্ট থেকে, আবেদন শেষ হবে 7ই সেপ্টেম্বর 2026। নির্বাচন প্রক্রিয়া কম্পিউটার ভিত্তিক একটা এক্সাম হবে, সিবিটি একটি এক্সামই হবে, তো অ্যাপ্লাই করে দেখতে পারেন। ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে ইন্টারভিউ বা পরবর্তী পরীক্ষা। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.aaiaero, এই অফিসিয়াল ওয়েবসাইটে তা চেক করে নেবেন। তারপরে সরকারি চাকরিটি হচ্ছে ইসরোর থেকে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইউডিসি ও স্টেনোগ্রাফারের পদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ 242টি রয়েছে। তো বয়সসীমা সর্বোচ্চ 28 বছর, আর সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। বেতন পে স্কেল 4 মানে 25,000 থেকে 81,000 পর্যন্ত হতে পারে। আবেদন ফি এসসি এসটির জন্য সম্পূর্ণ ফ্রি, আর জেনারেল ওবিসি ইডব্লিউএস এর জন্য 500 টাকা করে। আবেদন শুরু হয়েছে 27শে জুলাই 2026 থেকে, আবেদনের শেষ তারিখ 16ই আগস্ট পর্যন্ত, আর ফি জমা দেওয়ার লাস্ট ডেট। নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে? প্রথমে একটি রাইটেন টেস্ট হবে, তারপরে স্কিল টেস্ট, তারপরে মেরিট লিস্ট তৈরি করা হবে। আবেদনের ওয়েবসাইট হচ্ছে www.isro.government.career। তারপরে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির মধ্যে পঞ্চায়েত নিয়োগ 2026-এর 11,654টি পদে নোটিফিকেশন জারি হওয়ার কথা, কিন্তু সেটি এখনও ঘোষিত হয়নি। তো পিএসসির নতুন চেয়ারম্যান অলরেডি এসে গেছে, মানে একজন প্রাক্তন আইএস। তো খুব তাড়াতাড়ি এই 11,654 পদে পঞ্চায়েতের নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে আগস্ট মাসের লাস্টের দিকে। তো এইখানে কিন্তু মাধ্যমিক পাশেই বা 8 পাশে আবেদন করা যাবে, আর পুজোর আগেই ফর্ম ফিল আপে সব কিছু শেষ হয়ে যাবে, আর ডিসেম্বরের বা জানুয়ারির দিকে এই এক্সামটা হতে পারে। তারপরে পশ্চিমবঙ্গের সরকার থেকে ঘোষণা করা হয়েছে, মানে 26-27 অর্থবর্ষে একদম 1,00,000 সরকারি পদে নিয়োগ করা হবে। সেটি খুব তাড়াতাড়ি হবে। তো এই জুলাই মাসের শেষের দিকে কোনো নোটিফিকেশন আসার কথা ছিল, কিন্তু সেটা আসেনি। কিন্তু আগস্ট মাসের লাস্টের দিকে বা আগস্ট মাস চলাকালীন কোনো না কোনো সরকারি চাকরির নোটিফিকেশন পশ্চিমবঙ্গ সরকার থেকে মানে আসবে, বা আশা করা যায় এরকম নোটিফিকেশন পাওয়া যাবে। দেখা যাক কতদূর কী হয়। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর কোনো সরকারি চাকরির নোটিফিকেশন এলে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ভিডিও করে জানিয়ে দেব।